প্রথমবার প্লাস্টিকের ডিম খেলাম আমি। সো হ্যালো গাইস, সকাল সকাল চলে এসেছি আবারও একটা ওয়াটার ইটিনেরে এই ভিডিও নিয়ে। এই ভিডিওগুলো অনেকে খুব ভালোবাসো দেখতে। তো যাই হোক, সকাল সকাল দেখো মা আমাকে দিয়ে দিয়েছিল দুটো রুটি, আর রুটি একটা না ঠিক করে ভাজা হয়েছিল না কি আমি ঠিক জানি না। মাকে বলতে গেলে তো মা আমাকে বকানি দেবে, তাই আমি কিছু বলিনি, মুখ বুজে ওটাই খেয়ে নিয়েছি। দেখো তার সাথে কিন্তু ছিল ছিম আলু ভাজা আর ছিল একটা ডিম ভাজা। আমাকে খেতে দিয়েছিল সকালবেলা, বাট আমার খেতে খেতে দুপুর একটা হয়ে গেছিল। তো সকালের খাবার বলা চলে না, দুপুরের খাবারই বলা চলে। একটুখানি রুটি ছিঁড়ে নিয়েছি, আর রুটিটা দেখতে পাচ্ছ ঠিক করে ভাজা হয়নি। আমার মতো কে কে আছো যে মায়ের বকুনি খাওয়ার ভয়তে বলতেও পারো না যে এই রান্নাটা ভালো হয়নি, আজকে এটা ভালো হয়নি। বললেই বলবে যে তুই নিজে করে খা, আমার রান্না তোকে খেতে হবে না। তো যাই হোক, দেখো আমি একটুখানি আলু ভাজা নিলাম আর একটু ডিম নিলাম, খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে, তাই আমি আর একটু বেশি করে ডিম নেব। যে বেশি করে ডিম নিয়ে কেমন টেস্ট লাগে, তখন তো অল্প একটু ডিম ভাজা নিয়েছিলাম। আমার মনে হয় যদি এই ডিম ভাজা আলাদা করে না ভেজে রুটির সাথে ডিম ভাজা দিয়ে একটুখানি সস দিয়ে দিত, ওটাই আমি ভালো করে খেয়ে নিতাম। এবার আমি ওইটা নিয়ে গালের মধ্যে টপ করে দিয়ে দিলাম। আমার তো বেশ ভালো লেগেছে। আর এই ডিমের ভাজার মধ্যে এত ভরপুর পেঁয়াজ দিয়েছে না, বেসিক্যালি আমি এত পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাই না, আমি ডিমের পোচটাই খাই, কিন্তু আজকে বেশ ভালোই লাগছিল, ঝাল ঝাল করে দিয়েছিল। দেন আমি চলে এসেছিলাম স্নান করে এই ঠান্ডার মধ্যে, আর আমি পরেছিলাম দেখো আজকে একটা সুন্দর শালের চুড়িদার, কিন্তু এটা আমি এখনো অবধি সেলাই করেই উঠতে পারিনি, তাই প্রচন্ড ঢেলা। সাইডে দেখো কতটা পরিমাণে ঢেলা, আমাকে তো এটা পরেই ঠান্ডা লাগছিল, কারণ এতটা পরিমাণে ঢেলা ছিল। আর হ্যাঁ, কেউ কিন্তু লিঙ্ক চাইবে না, অনেকে দেখি লিঙ্ক চাও যে আমি যে ড্রেস পরি, কিন্তু কি করে দেবো, ভাববে যে আমি বাইরে থেকে যেগুলো কিনি সেগুলোরই লিঙ্ক দিতে আমি পারি না। আর আজকে সত্যি করে বলো তো, এই ঠান্ডার মধ্যে কে কে স্নান করেছো আর কে কে স্কিপ করে গেছো। তো যাই হোক, এখন চলো আমি তোমাদেরকে আমার গাছের কটা ফুল দেখাই। দেখো কি সুন্দর সুন্দর কটা ফুল হয়েছে, আর এই শীতকালেই তো ফুলগুলো হবে তাই না, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর তারপরেই খেতে চলে এসেছি আমি। আর এই খাবারটা খেয়েছিলাম আমি কিন্তু 5টা না 5টা না 4:30 এরকম টাইমে, কারণ সকালের ওই খাবারটা 12:30 না 1টার সময় খেয়েছিলাম। আর এখানটাতে মা কি করেছে বুঝতে পারছো না, আই থিঙ্ক আমি বলে দিচ্ছি। এটা ছিল বাঁধাকপি ভাজা, আর ওই যে বড়াগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাঁধাকপিরই বড়া ছিল। তো এখন বাঁধাকপি ভাজা তো আমি কোনোদিনও খাইনি, বাঁধাকপির ঘন্টটাই বেশি ভালো লাগে। বাঁধাকপির ভাজাটা আজকে একটু খেয়েই দেখি যে কেমন লাগলো। তো গালের মধ্যে টপ করে দিয়ে দিলাম, আমার তো বেশ ভালো লাগলো। এবার ভাবলাম যে একটুখানি বড়াটা খেয়ে দেখি যে বড়াটা কেমন হয়েছে। তো বড়াটা খেয়ে তো আমি আর কোনো কথাই বলতে পারছিলাম না, আমার জাস্ট অসাম লেগেছে, এত সুন্দর লেগেছে। তোমরা কে কে বাঁধাকপির বড়া খেয়েছো আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আর তার সাথে কিন্তু ছিল ডিমের তরকারি। ডিমগুলোর অবস্থা দেখো একদম শোচনীয়, পুরো ভেঙে ভেঙে গেছে। কি কারণে ভেঙেছে আমি তোমাদেরকে পরে বলছি, তার আগে ডিমগুলো ভালো করে দেখে নাও। আর আমি তো এখানে দেখছিলাম যে কোন ডিমটা ভালো আছে আর আমি কোনটা নেব। আর এত ছোট ছোট ছিল ডিমগুলো, মানে হাতে আসলে এত ছোট ছোট পুচকে পুচকে। ডিমের দাম যত বাড়ছে তত ডিম সাইজগুলো ছোট হয়ে যাচ্ছে। এবার আমি একটুখানি ভাতটা মাখিয়ে নেবো, কারণ দেখবো কেমন হয়েছে। কারণ আলুগুলো তো দেখে মনে হচ্ছে একদম ভালো হয়নি, একদম শক্ত শক্ত ছিল। কেন হয়েছে এরকম জানো, ডিমের অবস্থাটা কেন জানো ওরকম, কারণ মা ডিপ ফ্রিজে রাখিনি, ফ্রিজের মধ্যেই রেখেছিল। আলুগুলো কেটে রেখেছিল, ডিমগুলো সেদ্ধ করে রেখেছিল, কিন্তু পরের দিন যখন মা বের করে না, পুরো একদম ডিম বরফে জমলে যেরকম হয়ে যায় না, সেরকম হয়ে গেছিল। আর দেখে তো আমি ভাবছিলাম বাবারে প্লাস্টিকের ডিম নাকি, দেখো কতগুলো লেয়ার হয়। ওই মাঝে মাঝে ফোনে দেখায় না যে প্লাস্টিকের ডিম অনেকগুলো লেয়ার হয়, ওসব কিছুই না, আমার তো মনে হয় সব ভুয়ো। তো যাই হোক, এখানটাতে তো আমি যদি এরমভাবে দেখাই সবাই তো আসলেই বিশ্বাস করবে যে হ্যাঁ আমি হয়তো প্লাস্টিকের ডিম খাচ্ছি, কিন্তু না, ডিম ফ্রিজে রেখে দিলে না তারপরে ডিমের লেয়ার গুলো এরকমই হয়। এখানটাতে দেখো ডিমের লেয়ার তো শেষই হচ্ছে না, কতগুলো পর্দা বেরোচ্ছে। আর এটাতেই অনেকে ভাববে যে হ্যাঁ সত্যি সত্যি হয়তো আজকে প্লাস্টিকের ডিমই খেয়েছে, মানে আমরা যেটা রিয়েলি বিশ্বাস করে ফেলি। দেখো কতগুলো পর্দা বেরোচ্ছে না, আমি তো এর জন্যই ভিডিওটা করেছি যে আজকে সবাইকে দেখাবো যে আমি প্লাস্টিকের ডিম খেয়েছি। এজন্য ফার্স্টে আমি এটাই বলেছি। তোমরা আই থিঙ্ক এমনি আমি যদি না বলতাম তাহলে হয়তো বিশ্বাসই করে নিতে যে আমি প্লাস্টিকের ডিমই খেয়েছি। তো যাই হোক, মজা করেই বলি। এবার আমি এই প্লাস্টিকের ডিমটা খেয়েই তোমাদের দেখাবো যে কেমন স্বাদ। দেখো আমি একটুখানি ডিমের লেয়ারটা ছিঁড়ে নিলাম, মানে আরো বেরিয়েই যাচ্ছে, একটা ডিম দিয়ে এত লেয়ার, বাপরে। এবার দেখো আমি কুসুমটা, অনেকে দেখায় না কুসুমটা এরকম ভাবে, দেখো কুসুমটা এত সাদা ফ্যাকে কেন, তো সেরকমই লাগছিল।
ডিম নর্মালি ফ্রিজে রাখলে এরকমই হয়ে যায়। তো এবার আমি দেখো ভালো করে ওই ডিমের সাদা অংশটা আর একটুখানি কুসুম দিয়ে আর একটুখানি আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আর তার সাথে একটুখানি চপ নিয়েছিলাম। এবার এই স্বর্গযুক্ত বাইটটা আমি পুরো গালের মধ্যে টপ করে দিয়ে দিয়েছি। জাস্ট অমাইক লাগছিল, এত সুন্দর লাগছিল। মানে আমি প্লাস্টিকের ডিম খেলাম আজকে আমি গাইস, আর সেটা খেয়ে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আর তারপরে মা এখানটাতে সন্ধ্যাবেলার দিকে মুড়ি মাখিয়েছিল, যেটা আমি খাইনি, মা আর বোন মিলে খেয়েছে। দেখো ওই আলু ভাজা দেয়া আর পেঁয়াজ দিয়ে একটুখানি মুড়ি মাখিয়েছিল, যেটা আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার পেটটা প্রচন্ড ভরা ছিল, তার জন্য আমি আর খাইনি, তাই বোন আর মাই খেয়েছে। আর রাত্রেবেলাতে আমি আর কিছু খাইনি, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই মা আমাকে একটা ম্যাগি করে দিয়েছিল, আর তার সাথে আমি একটা কুরকুরে নিয়ে এসেছিলাম, একটু অন্যরকম কম্বিনেশন ম্যাগির সাথে কুরকুরে। তো ফার্স্টে আমি ম্যাগিটা এখানটাতে খেয়ে নিচ্ছিলাম, ম্যাগিটা প্রচন্ড গরম ছিল। আমি না সুপি সুপি নুডলস, সুপি সুপি আলা ম্যাগি খেতেই বেশি পছন্দ করি, এর জন্য মা স্যুপ দিয়ে ম্যাগিটা করে দেয়, কারণ লাস্টে স্যুপটা চুমুক দিয়ে খেতে এত দারুণ লাগে। তো ম্যাগি খাওয়া কমপ্লিট, আর এবার আমি বসে বসে ফোন দেখছিলাম আর এই একটা একটা করে কুরকুরে খাচ্ছিলাম। আর কুরকুরে অনেকে বলে যে প্লাস্টিক, কিন্তু কি করব, কুরকুরে তো খেতে এত দারুণ লাগে। তো আমার মতো কে কে এরকম কুরকুরে লাভার অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানো, ভালো লাগলে শেয়ার করে দেবো।